আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ হলো 1447 হিজরি মুহররম মাসের 4 তারিখ। মুহররম মাস সম্পর্কে ছোট্ট একটি মসলা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সমাজের বহু মা বোনেরা তারা আগে থেকেই ফতোয়া দিয়ে রেখেছে যে মুহররম মাসে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। কারণ অনেক ভাইরা এমন আছে এখনো পর্যন্ত আমাদের কাছে ফোন করে জিজ্ঞেস করে যে হুজুর মুহররম মাসে বিবাহ হবে কি হবে না। কারণ তারা আগে থেকেই ফতোয়া দিয়ে রেখেছে যে মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মুহররম মাসে বিবাহ দেওয়া যাবে না কেন, তারা তখন বলে যে বছরের অন্যান্য দিনে বিবাহ হবে কোনো সমস্যা নেই, কিন্তু মুহররম মাসে বিবাহ হলে যেই মেয়েটার বিবাহ মুহররম মাসে হবে সে বিধবা একটু তাড়াতাড়ি হবে, কোনো সমস্যা নেই। তাদের দলিল হলো এটা। কেন বলে? এটা হলো বিধবার মাস। কারণ এই মাসেই তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এজন্য করে এটা হলো বিধবার মাস। এই মাসে যে মেয়ের বিবাহ হবে সে একটু তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে। মনে রাখবেন, শরীয়তের এমন কোনো বিধান নেই যে মুহররম মাসে বিবাহ দেওয়া যাবে না। সারা বছরের মধ্যে এমন কোনো মাস নেই, এমন কোনো দিন নেই, এমন কোনো তারিখ নেই যেই মাসে, যেই তারিখে, যেই দিনে বিবাহ দেওয়া যাবে না। বছরের সমস্ত মাসে, সমস্ত দিনে, যে কোনো তারিখে বিবাহ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে শুক্রবার দিন বিবাহ দেওয়া এটা ভালো। আমাদের অনেক ভাইরা মনে মনে করে যে মুহররম মাস মানে হলো মাতমের মাস। মনে রাখবেন, কোরআনুল কারীম সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। কোরআন বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন সেই দিন থেকে আল্লাহ পাক কিতাবের মধ্যে 12 মাসের নাম লিখে রেখেছিলেন। 12 মাস আল্লাহ পাক সেদিন সৃষ্টি করেছেন। তবে 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক মহাসম্মানিত জানিয়েছেন। একটি হলো জিলকাদা, আরেকটি হলো যুলহিজ্জা, আরেকটি হলো মুহররমুল হারামাইন, আরেকটি হলো রজবুল মুরাজ্জাব। তো কোরআনুল কারীম বলছে যে মুহররম মাস হলো বরকতপূর্ণ মাস। আর আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তারা বলছে মুহররম মাস মানে হলো মাতমের মাস। কোরআন বলছে মুহররম মাস মানে হলো সম্মানিত মাস। আর আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলছে যে মুহররম মাস মানে হলো দুঃখের মাস। মনে রাখবেন, মুহররম মাস কোনো দুঃখের মাস নয়। আমরা মুহররমকে শুধুমাত্র চেনেছি কারবালার জন্য। তবে আসল মুহররম কারবালার জন্য নয়। মুহররমের বরকত, মুহররমের সম্মান আল্লাহ পাক আগেই ঘোষণা করে দিয়েছেন। পূর্বের ভিডিও আমরা কিছু আলোচনা করেছি মুহররম সম্পর্কে এবং এই মসলা এই ভিডিও শুনলেন। আগামী ভিডিওয়ে আমরা আলোচনা করব যে সমস্ত ভাইয়েরা মুহররমের 10 তারিখে মাতম পালন করে, তাজিয়া পালন করে, তাদেরকে একটি প্রশ্ন আমি রেখেছি। এই ভিডিও নিয়ে আগামী সপ্তাহে জুম্মায় বা আগামী ভিডিওয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।